আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,৬০০.৬৬ তে আসছে, যেটা আপনার ২০০ পয়েন্ট পজিটিভ মুভমেন্ট হয়েছে। আর এখানে টোটাল ট্রেড যদি আমরা দেখি ২,৭৭,০০০ এবং টোটাল ভ্যালু হচ্ছে ১,২৭৫.১০ কোটি টাকা। আর এখানে 1 এর চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটা সময় জুড়েই বাই প্রেসার ছিল। আর স্টকের মধ্যে ৩৬৪ টা আপে আছে, ২৬ টা ডাউন এবং ৪ টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো এইটা খুবই ভালো আমাদের মার্কেটের জন্য। আর এখানে আমরা রিয়েল ট্রেড ভ্যালু আজকের আর ভোটের আগের দিনের হিসাব যদি দেখি, ভোটের আগের হিসাব মোটামুটি অনেক বড় একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। তো অনেক মানুষ আপনার জানতো না যে কোন দল আসবে, ওই হিসাবে ইনভেস্ট করবে। তো এখন ওরা মার্কেটে ফিরে আসছে। এই কারণেই আসলে এই ব্যবধানটা দেখা যাচ্ছে। আর বড় প্লেয়াররা বেশি খেলতেছে। এখন টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ব্যাংক হচ্ছে ২৬.৪১%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৪%, টেক্সটাইল হচ্ছে ১২%। তো এবার ইন্ডেক্স মুভারে যাই। ইন্ডেক্স মুভারে সবার উপরে আছে জিপি ১৬, ইন্ডেক্সকে মুভ করেছে। এরপরে আছে রবি ১২ ইন্ডেক্সকে মুভ করেছে। এরপরে ব্যাট বেসি ১০ ইন্ডেক্সকে মুভ করেছে। ব্র্যাক ব্যাংক ১০ ইন্ডেক্সকে মুভ করেছে। আর নেগেটিভ ইমপ্যাক্টে যদি যাই, ইসলামী ব্যাংক ৬, আল আরাফা ইসলামী ব্যাংক এটা হচ্ছে ০.৮, ইবনে সিনা হচ্ছে ০.৫। এবার টপ স্টকে যাই। তো টপ স্টকে সবার উপরে আছে আপনার এয়ারস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এরপরে আছে আপনার টংহাই, এরপরে আছে আপনার এসালম স্টিল, এরপরে আছে কনেক্স ফাইন্যান্স। তো মোটামুটি আসলে টপ যে ৪ টা দেখতেছি, একটাও মোটামুটি খুব বেশি সুবিধা মনে হচ্ছে না আপনার ট্রেডিং স্টকেই। আর লুজারে যদি যাই, লুজারে আপনার সবার উপরে আছে এটা একটা কর্পোরেট বন্ড, এরপরে আছে ইসলামী ব্যাংক, এরপরে জেল বাংলা, এরপরে আছে জুটি সুইনিং। এবার আমরা ডিএসসিএক্স এ যাই। ডিএসসিএক্স এ ক্যান্ডেল আপনারা তো দেখছেনই, ২০০ পয়েন্ট পজিটিভ হয়েছে মার্কেট। তো ক্যান্ডেলটা খুবই ভালো। সাথে যে ভলিউমটা আছে ওইটাও ভালো। এখন দেখা যাক যে সামনে কতটুকু পর্যন্ত বজায় রাখতে পারে। আরএসআই আপনার ৮৫ তে আছে। এটা সাধারণত আপনার ৮০ র আশেপাশে থাকে মার্কেট উপরের দিকে যাওয়ার সময়। সর্বোচ্চ সর্বজোর ৯০ পর্যন্ত যায়। তো এইখানে এই মার্কেটের জন্য আপনি ৯০ টা ধরে রাখতে পারেন। যে ৯০ পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো আর হিস্টোগ্রামটা তো আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এখন যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে আর কতটুকু যেতে পারে? তো এইখানে আপনারা একটা লাইন দেখতে পাচ্ছেন। তো এইটুকু পর্যন্ত আশা পড়বে এটা মোটামুটি নিশ্চিত। তো এটা ভেঙে উপরে উঠবে কিনা এটা কালকের পরে বলা যাবে। কালকের আ ক্যান্ডেল কিভাবে হয় বা কি পরিমাণ কোন টাইপের স্টক গুলো আদান-প্রদান হয়। সো কালকের অনুসারে মোটামুটি ধারণা পাওয়া যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার মার্কেট পজিটিভ, আ তারপরেও আপনি দেখবেন যে ফান্ডামেন্টাল স্টক গুলা বাড়তেছে না। ৩%, ৪%, কোনটা ৫% বাড়ছে। তো ফান্ডামেন্টাল স্টক গুলা ট্রেডিং স্টকের মতো ১০% করে জাম্প দিয়ে বাড়ে না। এটা মোটামুটি ২%, ১% করে বৃদ্ধি হয়। তো আপনার হাতে যদি থাকে এই টাইপের স্টক অবশ্যই ধরে রাখেন। মোটামুটি মার্কেটের ক্যান্ডেলটা যতদিন পজিটিভ আছে ততদিন আপনি একটা সাহস পাচ্ছেন যে এটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর অন্যদিকে ট্রেডিং স্টকের ক্ষেত্রে কিন্তু এমনটা না। ট্রেডিং স্টকের ক্ষেত্রে আপনি হয়তোবা কালকে দেখবেন যে কয়েকটা নেগেটিভে যাচ্ছে। সো এটা বলা মুশকিল। তো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। সো এখন আরেকটা জিনিস দেখাই যে কোন টাইপের স্টকে যাবেন। এখনো আপনার ফান্ডামেন্টাল এর মধ্যে কিছু গুলো আছে আপনার একটু নিচে আছে। যেমন ব্যাটবিসি অনেকটা উপরে উঠে গেছে। জিপি যদি দেখি। তারপর আপনি ব্যাটবিসিতে জয়েন দিতে পারেন। কারণ সামনে ওর ডিভিডেন্ড আছে। সো ওই হিসাবে কেন্দ্র করে উপরে যাবে। আ মোটামুটি ৩২০ এর আশেপাশে যাওয়ার সম্ভাবনা আছে।
আমি যতটুকু দেখছি। তো আর এখানে জিপিতে আপনার মোটামুটি খুব বেশি বাড়ে নাই। সো এখনো আর সাথে যে ভলিউমটা আছে এটা আপনার পজিটিভ ভলিউম। তো এটাকে আপনি পজিটিভ ধরে নিতে পারেন। তো অবশ্যই এটা আপনার ব্যাপার। এখানে ইন্ডেক্স মুভারের মধ্যে আমি কয়েকটা ভালো স্টক দেখছিলাম। তো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকটা আপাতত ট্রেডিং হিসেবে ঢুকতে পারেন। কারণ এটার প্রাইস অনেকই বেড়ে গেছে। অনেক নিচ থেকে উপরে উঠে গেছে। সো এটা একটু সমস্যা। আর স্কয়ার ফার্মাটাও মোটামুটি এখনো ঢুকার মতো পরিস্থিতিতে আছে। আম সামনে বলা যাচ্ছে না। এখন ঢুকলে আপনি খুব বেশি লাভবান হবেন না। বাট মোটামুটি একটা পার্সেন্টেজ ওয়াইজ পাবেন যতদিন পর্যন্ত ইন্ডেক্স পজিটিভে আছে। নেগেটিভে গেলেও আসলে ফান্ডামেন্টাল স্টকের খুব একটা সমস্যা হয় না। আপনি সময় মতো আপনার ওইগুলা অনেক উপরে উঠে যায় আবার। আ এক্সাম্পল হিসাবে আপনি ব্যাট-বিসিটাকেই ধরে নেন। ব্যাট-বিসিটা আপনারা দেখছেন অনেক নিচে ছিল। ২৫০ এর আশেপাশে ছিল অনেকদিন পর্যন্ত। এখন দেখতে পাচ্ছেন যে আবার দাম দিয়ে উপরে উঠছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। ডিভিডেন্ড দেওয়ার সময় এসে গেলেই আপনার ফান্ডামেন্টাল গুলা উপরে উঠে যায়। যেই জায়গায় যাওয়ার কথা ওইটা ওই জায়গায় চলে যায়। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।